নমস্কার বন্ধুরা, আল্লাহর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখো, ডিমের দো পেঁয়াজা। দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। খুব সহজে কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। এটা ভাতের সঙ্গে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। বন্ধুরা, প্রথমেই দেখি কীভাবে এটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বলি, যদি এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, এখানে আমি 6টা হাঁসের ডিম নিয়েছি। এটা মুরগির ডিম দিয়ে তোমরা করতে পারো, আর হাঁসের ডিম দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। দেখো, প্রথমে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নেব। এটা করতে কী কী লাগছে দেখো, এর কী কী লাগছে: আদা রসুন বাটা লাগছে, ক্যাপসিকাম কাটা, পেঁয়াজ কাটা, সেগুলো একটু বড়ো বড়ো, আবার কোচানো, সিদ্ধ ডিম, লঙ্কা কোচানো একটু লাগছে। দেখো, ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে গরম করে তেল দিয়ে দিলাম। এই তেলে সামান্য আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। আলাদা করে ডিমে আর মাখাবো না। ডিমটাকে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। এই ডিমগুলোকে ভেজে নেব, ভেজে ভালো করে তুলে নেব। এইভাবে যদি ডিমের দো পেঁয়াজা বা পটলের দো পেঁয়াজা করো, খেতে খুবই ভালো লাগে আর খুব টেস্টি হয়। এটা ভাত বা রুটি, পরোটা যা কিছুর সঙ্গে খাওয়া যায়। দেখো, লাল লাল করে দু পিঠ ভালো করে আমি ভেজে তুলে নিচ্ছি। এইগুলো একটু ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে আমি খেতে ভালো লাগবে। হাঁসের ডিমের তো পেঁয়াজা বা যে কোনো প্রিপারেশন তোমরা জানো, খেতে খুব ভালো লাগে। তাই বাকি যে তেলটা আছে তাতে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি হাই রাখতে হবে, যাতে বেশি ভাজলে আবার ক্যাপসিকামটা হচ্ছে কি গলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে গললে হবে না। এখানটায় মোটামুটি একটু ক্রাঞ্চি মতো থাকবে, সেই অবস্থায় আমি নামিয়ে নেব। এবার দেখো, এখানটায় আবার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। সেভাবে আমি এই বাকি যে তেলটা আছে সেই তেলে আমি যে বড় বড় পেঁয়াজের যে পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোও একইভাবে আমি ভেজে নেব। এই সময় ফ্লেম জোরে থাকবে, আর খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজতে তো এই পেঁয়াজের পাপড়িগুলো বা ক্যাপসিকাম গলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা ভালো লাগবে না এই দো পেঁয়াজাতে। এটা হালকা একটু ক্রাঞ্চি থাকবে, তাই সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। সেটা খেতে খুবই ভালো লাগে। দেখো, হয়ে গেছে, এখানে পেঁয়াজটাও ভাজা। এবার বাকি যে তেলটা আছে ওই তেলেই আমি বাকি রান্নাটা করবো। দেখো, পেঁয়াজ যে কুচানো ছিল সেই পেঁয়াজ কুচানো হচ্ছে কি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিলে এই যে ডিমের যে দো পেঁয়াজা খেতে খুবই ভালো লাগে। এই সময় মশলাটা যে আমরা কষাবো এইটার উপর অনেকটাই ডিপেন্ড করে এই যে দো পেঁয়াজার টেস্টটা। দেখো, এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এই টমেটোটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো, সময় আদা দিয়ে দিলাম আর কিছুটা রসুন দিয়ে দিলাম, দিয়ে এটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা। এই সময় কিন্তু লো মিডিয়ামে হচ্ছে কি আঁচের ফ্লেমটা রাখতে হবে। এবার কিছুটা মশলা আমি দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটো ভালো করে গলে যায় এবং কষানোটা খুব ভালো হয়। তো টমেটোটা অনেকটা গলে এসেছে। এবার আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। দেখো, হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে
খুব ভালো করে ভেজে নিতে হবে, আর যাতে মশলাটা পুড়ে না যায়। দেখো সামান্য জল দিয়ে দিলাম, কারণ এখানটাতে বেশি তেলের ব্যবহার করিনি, আর মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি তেল প্রয়োজন হয় না। আর দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবে তেল অটোমেটিক ছেড়ে দেবে, অল্প তেল কিন্তু তাও তেল ছেড়ে দিয়েছি তোমরা দেখো অনেকটা। এবার আমি ডিমগুলোকে দিয়ে এর সঙ্গে হালকা করে আমি ভেজে নেব। ডিমগুলো যদি আমি এর সঙ্গে ভেজে নিই, দেখবে ডিমের মধ্যে এই যে মশলাটা ফ্লেভারটা খুব ভালোভাবেই চলে যায়, যেটা টেস্টটা আরও দ্বিগুণ করে দেয়। এখন সামান্য জল দিয়েছিলাম, যাতে যেহেতু তেল ছিল না, সামান্য জল দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে খুব বেশি জলের ব্যবহার হবে না, জাস্ট ডিমগুলো ডুবে থাকবে সেরকম। আর যেহেতু মশলাটা কষিয়েছিলাম, সেটা যাতে ভালোভাবে ভালো করে ফুটে এসেছে। এই অবস্থায় আমি যে ভেজে রাখা যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা, সেগুলোকে দিয়ে দিচ্ছি। নামাবার ঠিক কিছুক্ষণ আগে দিতে হবে, যাতে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা না গলে যায়। এইটা যখন খাওয়া হবে, যখন আমরা খাবো তখন বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে, খেতেও খুব ভালো লাগবে। দেখো আমার হয়ে গেছে। এখানটায় সামান্য ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম, এবার আমি নামিয়ে দেবো। তা বন্ধুরা দেখো, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে হয়তো আওয়াজ শোনা যাচ্ছে, এখানে আমাদের অনুষ্ঠান আছে বলে আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না প্লিজ।